আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আমরা আজকে মূলত আলোচনা করতে চাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো সালাতের নামক ইবাদতের নামে কিভাবে শিরিক হচ্ছে, তার কিছুটা নমুনা আমি আপনাদের সম্মুখে আলোকপাত করব, আল কোরআনের আলোকে দেখানোর চেষ্টা করব। তো আমার এই ব্যাখ্যা বিশ্লেষণ আমার নিজস্ব নয়, আয়াত দ্বারাই। তারপরেও যদি আমার কোনো ভুল পরিলক্ষিত হয় তো সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে সমালোচনা না করে আমাকে কোরআনের আলোকে দেখিয়ে দিলে সংশোধিত হব। আমার বিষয়টা স্পষ্ট যে আমি আল কোরআনকে একমাত্র উৎস মনে করি ইসলামের শরীয়তের, এবং সেটাকেই দলিল হিসাবে গ্রহণ করি। তো এই দলিলের আলোকে আপনাদের কাছে যদি কোনো ভুল ব্যাখ্যা পরিলক্ষিত হয় তাহলে আমাকে কোরআনের আলোকে জানিয়ে দিলে সংশোধিত হব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে দেখব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইবাদত সম্পর্কে 51 নম্বর সূরা আজ-জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আর জিন ও মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। তো আল্লাহর উপাসনা আর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানবকে সৃষ্টি করেছেন। তো সম্মানিত সুধী, ইবাদত অর্থ আদেশ নিষেধ পালন করতে হবে একমাত্র আল্লাহর। কোটিকায়ক আনুষ্ঠানিকতাকে আমরা ইবাদত মনে করি, যদিচ আল্লাহ মূলত ইবাদত হলো আল্লাহর আদেশ নিষেধ পালন করা। সলাত হচ্ছে তন্মধ্যে একটি ইবাদত, আল্লাহর নির্দেশ। যেহেতু কোরআনে কারিমে আল্লাহ বারবার আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলেছেন। তো এটা সর্বজন বিদিত যে এই সালাতটা হলো একটি ইবাদত, যা শুধু আল্লাহ তার স্মরণার্থে তথা কোরআন হচ্ছে স্মরণিকা, তা স্মরণে রেখে কায়েম করতে বলেছেন। আকিমিস সালাত আলি যিকরি। তো ফলে কোরআন বহির্ভূত কোনো নির্দেশের আলোকে সলাত কোনো মানুষের বা ব্যক্তি বিশেষের নাম নিয়ে তাকে স্মরণ করার অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করার পাশাপাশি ওই মানুষকে স্মরণ করা, যা সুস্পষ্ট শিরিক। অপরদিকে কথিত দুরুদে, যেটা আমরা সালাতে পড়ে থাকি, আল্লাহ কি তথাকথিত হাদিসের মাধ্যমে শুধুমাত্র সালামুন আলা মুহাম্মদ এর জন্য মুমিনদের প্রতি দোয়া তথা দুরুদের নির্দেশ দিতে পারে? এতে কি রসুলদের মধ্যে যে পার্থক্য করতে আল্লাহ নিষেধ করছেন সেই পার্থক্য হচ্ছে না? আল্লাহর রসুলগণের মধ্যে কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা আল্লাহর কাছে এবং আল্লাহর ব্যাপার। আল্লাহ বলেছেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'যুকুম আলা বা'য। আল্লাহ রসুলদের মধ্যে কারোর উপরে কাউকে প্রাধান্য দিয়েছেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আল্লাহ মানুষ তথা মুমিনদেরকে নবীদের মধ্যে বা রসুলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে নিষেধ করেছেন, যার কারণে মুমিনরা নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতো না এক সময়, এখন শুরু হয়ে গেছে। আমরা তা প্রমাণ দেখাবো। প্রশ্ন হচ্ছে যে আল্লাহর পবিত্র কোরআনে মুমিনদেরকে রসুলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে নিষেধ করেছেন, সে আল্লাহ কি শুধুমাত্র একজন রসুলের জন্য মুমিনদেরকে পার্থক্য সৃষ্টিকারী দোয়ার নির্দেশ দিতে পারে? তথাকথিত মুহাদ্দিস সাহেবরা প্রশ্ন হচ্ছে, আল্লাহ যেখানে মুমিনদেরকে নবীদের অর্থাৎ রসুলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে নিষেধ করেছেন, যার কারণে মুমিনরা নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতো না বা করা উচিত নয়, যা আমরা
এখনই আপনাদেরকে জানাবো। তো আমরা দেখি যে আল্লাহ কি শুধু মাত্র একজন রসুলের জন্য মুমিনদের পার্থক্য সৃষ্টি দোয়ার নির্দেশ দিতে পারে কি না? তথাকথিত মুহাদ্দিস সাহেবরা প্রচলিত হাদিসকে বলে ওহী। প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি পরস্পর বিরোধী ওহী নাজিল করেছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ৪ নম্বর সূরার ৮২ নম্বর আয়াতে স্পষ্টত বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে, ওহী আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে হলে তাহলে তোমরা বহুত অসঙ্গতি মতভেদ দেখতে পেতে। তাহলে বোঝা যাচ্ছে যে আল কোরআনে অসঙ্গতি মতভেদ আলা ওহী নয়, পরস্পর বিরোধী ওহী হতে পারে না। তো একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীদের মধ্যে তারতম্য করতে নিষেধ করেছেন, আয়াতগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো উল্লেখ্য যে মহান আল্লাহ আমাদেরকে তার একক বিধান মেনে আত্মসমর্পণ করে একমাত্র মুসলিম হতে বলেছেন, যেটা আল হজের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা। অথচ আমাদের তথাকথিত মুসলিম শায়েখদেরকে দেখা যায় যে তারা মুহাম্মাদের উম্মত, ঈসার উম্মত, মুসার উম্মত এভাবে করে নবীদেরকে আলাদা করেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে স্পষ্ট নিষেধ করেছেন, কোনো নবী রসুলের উম্মত নেই। আল্লাহ উম্মাতান মুসলিমাতান বলেছে, উম্মাতান ওয়াসাতা বলেছে, উম্মাতান কানিতাতান বলছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি, উম্মতে ঈসা, উম্মতে মুসা বলে কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেন নাই। অনুরূপভাবে আমাদের তথাকথিত মাঝহাবি স্কলাররা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, সাবেরিয়া, তরিকাতপন্থীরা, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া বিভিন্ন ব্যক্তির নামে দলতন্ত্র তৈরি করে ডিভিশন সৃষ্টি করে আসছে, যা আল কোরআনে স্পষ্টত নিষিদ্ধ। তো যেমন কোনো একজন রসুলকে মানা আর ঘোষণা দেওয়া মানে আমাদের রসুল বলে ঘোষণা দেওয়া মানে অন্যান্য রসুলগণকে অস্বীকার করা, ঠিক অনুরূপভাবে ব্যক্তির নামে দল তৈরি করে পৃথক হয়ে যাওয়া, নবী রসুল হোক আর যার নামেই হোক, যে ইমামদের নামে হোক, সেটা স্পষ্টত শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন ৩০ নম্বর সূরা ৩১ থেকে ৩২ সূরা রুমে বলেছেন, ৮ নম্বর সূরা ৪৮ নম্বর আয়াত, ৬ নম্বর সূরা ১৫৯ নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াল্লাহুল কিতাবা ওয়াল হিকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহি ওয়ালাকিন কুনু রাব্বানিয়ুনা বিমা কুনতুম তা'লামুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ বলেন, কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব ও হিকমত ও নবুয়ত দান করার পর সে মানুষকে বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে আমার উপাসক হয়ে যাও, অর্থাৎ আমার ইবাদত করো, আমার আইন মানো, আমার কানুন মানো। বরং সে বলবে, তোমরা রব্বানি হও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যয়ন করতে। সূরা আল ইমরান আয়াত নম্বর ৭৯। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত বলে দিয়েছেন যে এটা নবী রসুলদের কাজ নয়। নবী রসুলরা তাদের আইন ও কানুন মানতে বলতে পারেন না, তাদের ইবাদতকারী হতে বলেন না, বরং রব্বানি হতে বলেন। মানে রব মানে আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশকর্তা, যিনি বিধানদাতা, সেই দিকেই তারা আহ্বান করবে এবং রব্বানি হতে বলবে, অর্থাৎ আল্লাহর আইন ও কানুন মেনে আল্লাহর আবেদ হতে বলবে। যদি তাই হয়, তবে কিতাব বহির্ভূত নির্দেশ হিসাবে নবী কি করে বলতে পারে যে সলাতে আমার জন্য দুরূদ পাঠ করো? এটা কি নবীর নির্দেশ নয়? এই তথাকথিত সহিহ হাদিসের নামে এই নির্দেশ তো নবীর নেতা বা রাষ্ট্রপ্রধান হিসাবে প্রয়োজনের তাকিতে সাময়িক কোনো নির্দেশ নয়। এই নির্দেশ তো মুসলমানরা ইবাদত হিসাবে, স্থায়ী নির্দেশ হিসাবে পালন করে। ইবাদত হিসাবে স্থায়ীভাবে কোনো মানুষের নির্দেশ পালন করা কি তার ইবাদত নয়? অথচ আল্লাহ বলেছেন, তোমরা রব্বানি হও, অর্থাৎ আল্লাহর নির্দেশ পালনকারী হও, কারণ নির্দেশদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যাদেরকে আমরা নির্দেশদাতা মনে করছি, যে সমস্ত কিতাব, যে সমস্ত গ্রন্থ, যে সমস্ত যাদের লেখনী, যাদের সংকলন, সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো তোমরা নামকরণ করেছো, এর সপক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেন নাই। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এটা ১২ নম্বর সূরা ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এগুলোর নামকরণ তোমাদের পিতৃপুরুষরা করেছে।
আল্লাহর বিধিবদ্ধ নির্দেশ 42-এর 13-তে আল্লাহ বলছেন যে সকল নবীরা ডাকছেন এক দিনের দিকে, বিধিবদ্ধ নির্দেশের কাছে কোরআনে আর কোথাও নেই। ফলে এই কোরআন ছাড়া আর কোনো জায়গায় আল্লাহর বিধিবদ্ধ নির্দেশ পাওয়া যাবে না, সেখান থেকে মানাও যাবে না। ফলে কোরআন বহির্ভূত এই সমস্ত বিধানকে বিধিবদ্ধ বিধান হিসেবে পালন করা সম্পূর্ণ কুফরি। কারণ নিষিদ্ধ কিতাব হচ্ছে, বিধিবদ্ধ কিতাব হচ্ছে আল কোরআন, আর নিষিদ্ধ কিতাব হচ্ছে কোরআন বহির্ভূত লাহওয়াল হাদিস বা শয়তানের ওয়াহি, যেটাকে আল্লাহ বলছে লিউহুনা ইলা আউলিয়াহি শয়তান, শয়তান তার বন্ধুদের কাছে ওহি করেন, আর আল্লাহ রসুলদের কাছে ওয়াহি করেন। যে রসুলদের কাছে যে ওহি করেছেন তার সমাপ্তি ঘোষণা করেছেন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অতএব এর সাথে অন্য কোনো বিধানকে বিধিবদ্ধ কিতাবের বিধান হিসাবে মানার অর্থই হচ্ছে কোরআনের সাথে শিরিক করা। অথচ আমরা দেখতে পাই সহিহ হাদিসের নামে ইজা সাল্লাহ আহাদুকুম ইলা আখিরিল হাদিস, তোমাদের কেউ সালাত আদায় করতে প্রথমে যেন আল্লাহর প্রশংসা ও গুণগান বর্ণনা করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত পাঠ করে, অর্থাৎ দুরুদ পাঠ করে। তথাকথিত সালাত মানে দুরুদ, যদিচ এটা ঠিক না। অতঃপর যা ইচ্ছা দোয়া করবে। আহমদ, আবু দাউদ, ইবনে খুজাইমা, তত্ত্বসূত্র সালাত সম্পাদনের পদ্ধতি, নাসিরউদ্দিন আলবানী। তো সম্মানিত বন্ধু, এটা ছিল লাহওয়াল হাদিসের বক্তব্য। কোরআন বিরোধী তার প্রমাণ দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকর। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। তো সালাতে শুধুমাত্র আল্লাহর বিধি নিষেধ মেনে, কোরআন হচ্ছে স্মরণিকা, তো এই স্মরণিকাকে স্মরণে রেখে তার আইন ও কানুন সালাত আদায় করা মানে তার প্রদত্ত দায়িত্ব পালন করা। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 162-তে আল্লাহ বলছেন, বলো নিশ্চয়ই আমার সালাত অর্থাৎ আমার দায়িত্ব পালন, আমার কুরবানি তথা আমার ত্যাগ, আমার জীবন অর্থাৎ আমার হায়াতের জীবন, আমার মৃত্যু অর্থাৎ আমার তিরোধান আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব অর্থাৎ আইনদাতা, বিধানদাতা। তো এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'দুকুম ইলা বা'দ ইলা আখিরিল আয়া, লম্বা আয়াত, 2 নম্বর সূরা 253 নম্বর আয়াত। ওই রসুলগণ আমি তাদের কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কারো মর্যাদা উঁচু করেছেন। এটা আল্লাহর কাছে, এই যে কীভাবে মর্যাদা উঁচু করেছেন সেটা আল্লাহ বলে দিয়েছেন ব্যাখ্যা করে। আর আমি ঈসা ইবনে মারিয়ামকে দিয়েছি সুস্পষ্ট প্রমাণাদি এবং আমি তাকে শক্তিশালী করেছি রুহুল কুদ্দুসের মাধ্যমে। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাদের পরবর্তীরা লড়াই করতো না, তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর। তার মানে এরা জেনে বুঝে স্পষ্ট প্রমাণ আসার পর এগুলো তর্ক বিতর্ক, লড়াই ঝগড়া, যেগুলো আজকে আমাদের স্কলাররা অনলাইনে দেখছেন করে যাচ্ছে, একে অপরের বিরুদ্ধে, এক মাযহাব আর এক মাযহাবের বিরুদ্ধে, এক মোহাম্মদিয়া ইসাইদের বিরুদ্ধে, অমুক তমুকের বিরুদ্ধে, এক দল আর এক দলের বিরুদ্ধে, এক তরিকা আর এক তরিকার বিরুদ্ধে যেগুলো করে যাচ্ছে, কিন্তু তারা মতবিরোধ করছে। ফলে তাদের মধ্যে কেউ ঈমান এনেছে আর তাদের কেউ কুফরি করেছে। আর আল্লাহ যদি চাইতেন তাহলে তারা লড়াই করতো না, কিন্তু আল্লাহ যা চান তা করেন। এখানে কিছু লিমান শাহ ইয়াশার কিছু ব্যাখ্যা আছে যেগুলো আমরা পরবর্তীতে করব ইনশাআল্লাহ। তো অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম আজরাহুম ওয়া কানাল্লাহু গফুরুর রাহিম। আর যারা আল্লাহ তার রসুলগণের প্রতি ঈমান এনেছে, রসুলগণ, এখানে অনেকে কোরআনকে রসুল বলতে চান, তা কোরআন কি একাধিক, কিতাব কি একাধিক, কিতাব কি বহুবচন, কিতাবকে যদি রসুল বলেন, তো এখানে রসুলগণের প্রতি ঈমান আনতে বলেছেন। তো আল্লাহ এবং তার রসুলগণের প্রতি ঈমান এনেছে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করা যাইবে না, পার্থক্য করা যাবে না। রসুল চিহ্নিত করার উপায় হচ্ছে যে একাধিক রসুল একই সময়ে থাকতে পারে, তবে পরস্পরে তারা বিরোধী হবে না এবং বিরোধী কথা বলেন না। রসুলরা একই কথা বলেন, এক আল্লাহর আইন ও কানুনের কথা বলেন, এক বিধানের কথা বলেন, এক তাওহীদুল্লাহর দিকে আহ্বান করেন।
তো আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়াতে বলে দিয়েছেন 25 নম্বর আয়াতে যে সকল নবীদের এক তাওহীদুল্লাহর দিকে আহ্বান ছিল, দাওয়াত ছিল, একই ওহী তাদেরকে করা হয়েছে। তাদের অচিরেই তিনি তাদের প্রতিদান দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যারা আল্লাহ এবং তার রসুলকে মানবে এবং তাদের মধ্যে পার্থক্য করবেন না, তাদেরকে আল্লাহ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলো, আল্লাহ ইমান শিখাচ্ছেন আমাদেরকে। আমরা যারা ইমান এনেছি অথচ আজানে ইকামতে শাহাদা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর, সলাতে আমরা যখন আত্তাহিয়াত পড়ছি সেখানেও বলছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এইটা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইমান শিক্ষা দিচ্ছেন, কিভাবে ইমানের ঘোষণা দিতে হবে। আল্লাহ নিজেই বলছেন, কুল বলো, আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুন মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা কিছু নাজিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের সন্তানদের উপর, আর যা দেওয়া হয়েছে মূসা, ঈসা ও অন্য অন্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে, আমরা তাদের কারোর মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। মুসলিম 3:84। এই কথাগুলো আপনারা দেখেছেন। আমরা ঈমানের ঘোষণা অনুষ্ঠানে এইভাবে করে ঈমানের ঘোষণা দিয়ে থাকি, কোরআনিক ঈমানের ঘোষণা। তো যারা আজ পর্যন্ত এই সব শাহাদা দিয়ে নবী রসুলদের মধ্যে পার্থক্য করে মানবদের জন্য আল্লাহ যে একক বিধান দিয়েছেন, মানবদের জন্য যে বিধান ফিতরাত ন্যাচারাল ইসলাম যেটা, সেটা সকলের জন্য, সকল নবীদের দিন একই ছিল, তো সেটাকে তারা পার্থক্য করেছে, নবী রসুলদের নামে আলাদা করেছে, অন্যদের নামে আলাদা করেছে। অথচ এটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে দ্ব্যর্থহীন কণ্ঠে নিষেধ করেছেন। তো এগুলো আমরা আয়াত দ্বারা দেখাই দিলাম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফিরু বিবাযিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসাতে ইরশাদ করেন, নিশ্চয় যারা আল্লাহ তার রসুলের সাথে কুফরি করে এবং আল্লাহ তার রসুলগণের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আল্লাহ এবং তার রসুলের মধ্যে পার্থক্য করতে চায়, তার মানে আল্লাহ এবং তার রসুলের বিধান, রসুলগণ আল্লাহর বিধান থেকে বিধান দেন, এখানে পার্থক্য করা যাবে না। তবে সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য তো স্পষ্ট। আমরা কতককে বিশ্বাস করি আর কতকের সাথে কুফরি করি, আর রসুলদের কাউকে মানি কাউকে মানি না। তাহলে কোরআনকে যদি শুধু রসুল মানা হয়, এখানে আমাদের কিছু 90 স্কলার বের হয়েছেন, তাদের ব্যাপারে বারবার বলতে হচ্ছে, তার কারণ এগুলো খুব ভাইরাস ছড়িয়ে পড়ছে। সেজন্য দেখতে হবে এখানে আয়াতের ভিতরে তাদাব্বুর করতে হবে। তো রসুলগণের মধ্যে পার্থক্য করতে চায়, তাহলে রসুলগণ বলা হয়েছে, তাহলে কোরআন তো একাধিক নয়, কিতাব একাধিক নয়। আমরা কতককে বিশ্বাস করি আর কতকের সাথে কুফরি করি এবং তার মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায়। আল্লাহ বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন। আমাদের ফতোয়া দেওয়ার কোনো দরকার নেই, আল্লাহ নিজেই এদেরকে বলেছেন এরা হচ্ছে হক কাফের, তারাই প্রকৃত কাফের এবং আমি কাফিরদেরকে জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আযাব। তাহলে এটা হচ্ছে 4 নম্বর সূরা 50 এবং 51 নম্বর আয়াত। তাহলে আমরা এখন যদি লক্ষ্য করি, সলাৎ কি কোরআন দিয়ে পড়েন? যদি আপনি কোরআন দিয়ে পড়েন, উতলু মা উহিয়া মিনাল কিতাব আকিমিস সালাত, সালাত হচ্ছে কোরআন অনুসরণ করে দায়িত্ব পালন করা। আমরা যদি ধরি সালাত কোরআন অনুসারে পড়তে হবে, কোরআনের আয়াত অনুসারে পড়ার কথা তো বলেন নাই, কায়েম করার কথা বলেছেন। তারপরে যদি ধরে নিই, তাহলে কোরআন থেকে আমরা কি পড়ে থাকি? কোরআন ছাড়া পড়লে সেটা কি সালাত হয় নাকি তামাশা হয়? সে বিষয়টা লক্ষণীয়। সালাতের নামে কুফরি করছেন আমরা লাহওয়াল হাদিস দিয়ে, আর নিজেদের ঝুলির বোঝা নবীর উপর চাপিয়ে নবীর সাহাবাদেরকে কাফের আখ্যায়িত করছি পরোক্ষভাবে। আচ্ছা, একজন নবীর নামে লক্ষ লক্ষ হাদিস তৈরি হতে পারে, তবে কোরআনে সালামুন আলা মুসা, সালামুন আলা ইব্রাহিম, যেগুলোর নাম আমরা ইতিপূর্বে আপনাদেরকে শোনালাম, কথাই তো বেশি এসেছে, মুসার কথা বেশি উচ্চারিত হয়েছে আল কোরআনে। সালামুন আলা মুসা, তাদের নামের হাদিসগুলো সংকলন কোথায় লুকিয়ে রেখেছে সকল স্কলাররা বা তাদের যুগের স্কলাররা? অন্যান্য নবীদের হাদিস কোথায়? আপনাদের ভাষ্যমতে দিনের ব্যাখ্যা কি সালামুন আলা মুহাম্মদ একা জানতেন?
যদি একাই জেনে থাকেন তাহলে তো আমরা দেখেছি মিরাজের রাত্রে যেটা তথাকথিত হাদিস দ্বারা সালাতেকে বারবার ফেরত দিলেন, 50 ওয়াক্ত নিয়ে 5 ওয়াক্তে নিয়ে আসলেন। তো এখানে তো দেখা যায় যে মুসার ব্যাখ্যাই মানলেন, সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলা মুসার ব্যাখ্যা, আর বারবার তার পূর্ব অভিজ্ঞতার ব্যাখ্যার কারণে বারবার ফিরে গেলেন, যদিচ এ মর্মে কোনো ইঙ্গিত নাই। এই হাদিস মানলে আল্লাহকে আপত্তির মধ্যে এসে যায়, আল্লাহ জ্ঞান নাই, আল্লাহর থেকে মুসার জ্ঞান বেশি, মুসার অভিজ্ঞতা বেশি, তাই প্রমাণিত হয়। অনেক স্কলাররা বলতে চান যে ছোট নবী হয়ে বড় নবীর কাছে পরামর্শ, বা বড় নবী হয়ে ছোট নবীর সাথে পরামর্শ করা, এই সমস্ত সব গালগল্প দিয়ে এই সমস্ত অবৈধ জিনিসকে বৈধ করতে চায় যারা, এটার কোনো প্রমাণ আল কোরআনে কোনো ইশারা ইঙ্গিত নাই। বরং আমরা একটু আগে যে আয়াতটা দেখালাম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ওয়াকিমুস সালাত লিযিকরি, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের সময়। তো মুসার সময় সালাত ছিল, ঈসার সময় সালাত ছিল, ঈসাকে সালাত কায়েম করতে বলেছে। তো প্রত্যেককেই দায়িত্ব পালন করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো অন্য নবীরা কি নাজিলকৃত কিতাবের কথার উপর হাদিস দান করেননি? তাদের সেই কিতাবের সেই ব্যাখ্যা কোথায়? আমি তো বারবার বলে থাকি যে আল্লাহর কথার ব্যাখ্যা যদি কেউ কোনো নবী রসুল করেন, তাহলে নবী রসুলদেরকে আল্লাহর থেকে জ্ঞানী হতে হয়। অথচ আল্লাহ রসুলকে স্পষ্ট তো বলেছেন যে তুমি জানতে না মা তাদরিম আল কিতাব আল ঈমান, ইতিপূর্বে এই ভালো মানুষটি যারা ইতিহাসের আলোকে খ্যাত আল আমিন, সাদেকুল আমিন, সেই লোকটাকে আল্লাহ বলছে তুমি জানতে না কিতাব কি, ঈমান কি। অর্থাৎ নবী রসুলরা যেটা যাদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা জানতো না, জানিয়েছেন আল্লাহ, অথচ তাদেরকে ব্যাখ্যাকার বানিয়েছে আমাদের তথাকথিত এই সকল মুহাদ্দিস স্কলাররা। আল্লাহ এদেরকে সুমতি দান করুন। অতএব দেখুন আল্লাহ রাব্বুল আলামিন 3-84 কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, একটু আগে পড়লাম তারা। তাহলে এখানে আমরা দেখলাম যে সকল নবী রসুলদের কথা আল্লাহ বলেছেন, সকলের নামকরণ করেছেন, যেগুলোর নাম করেছেন, আর কতগুলোর নাম আল্লাহ করেন নাই। তো এ ধারা আল্লাহ অব্যাহত রেখেছেন। অন্যান্য নবীগণ কি নিজেদের হাদিস মেনেছেন নাকি নাজিলকৃত ওহী মেনেছেন? তাহলে কেন একজন নবীর উপর অপবাদ দেওয়া হয় যে নবী নিজে কোরআনের ব্যাখ্যা দিয়ে সেটা মানতে বলেছেন? মা আজাল্লাহ, কোরআনের ব্যাখ্যা আল্লাহ করেছেন 25-33। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা, তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম তাফসির আমি আপনাকে দান করি নাই। আর আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এর বয়ান করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করার দায়িত্ব আমারই। অতএব আল্লাহ নিজেই তাফসিরের দায়িত্ব নিয়েছেন। কোরআনে একাধিক আয়াত আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এই বিষয় সম্পর্কে, আপনারা যথাস্থানে ইউটিউবে দেখে নেবেন। সুতরাং আমরা এই যে কোরআনের রসুলের ব্যাখ্যার নামে যে সমস্ত সালাতের মধ্যে, অন্যান্য ইবাদতগুলোর মধ্যে, সালাতের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য শিরকের অনুপ্রবেশ আছে, যা আমরা একটা সময় বিস্তৃত আলোচনা করব। প্রচণ্ড গরমে আমরা জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, যদিচ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে যে অবস্থায় আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা রাজি আল্লাহ রাব্বুল আলামিনের রেজায় যেন থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ বলেন তোমরা নিজেদের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার তাদের নাই, আমি তো শুধু তাই অনুসরণ করি যাহা আমার প্রতি ওহী করা হয়। এটা 10-15 আল্লাহ বলছেন। তাহলে কিভাবে নবী রসুল মতামত ঢুকাতে পারে কোরআনুল কারিমে? এটাই তো নবীর নামে চরম অপবাদ। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।